বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে। ফাঁকি দিলাম কোথায়? আমি তো তোমার পাশেই বসে আছি। পাশে তো বসে আছো বুঝলাম, কিন্তু পাশে বসে থাকবা নাকি? নাকি? নাকি মানে বোঝো না? মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ, সবই হবে অগোচরে, জানবে না কেহ। হইছে ঢং। এই ঢং 3 বছর আগে কইছিল। এটা একটা কথা বলে তুমি? 3 বছর আগে ঢং যেখানে ছিল আজকেও ঢং সেখানেই আছে, মানে জীবিত আছে। তোমার দৃষ্টিতে যেটাকে ঢং বলা হয়, আমার দৃষ্টিতে সেটাকে বলা হয় ভালোবাসা। হইছে ভালোবাসা। এত ভালোবাসা দেখাইতে হইব না। এতই যেহেতু ভালোবাসো, তাহলে অন্য মেয়েরে বিয়া করছো কেন? 3টা বছর আমার লাগে প্রেম করলা, সেই প্রেম রে প্রত্যাখ্যান করে আবার অন্য মেয়েরে বিয়া করছো। আমার দোষ হয়ে গেছে না? আর 3 বছর আগে তোমার যে এতবার কইছি দেও দেও দেও, দেও তো নাই। কতবার তোমার ফোন করে কইছি, কতবার তোমার কানের কাছে গিয়ে কইছি বাসা খালি আছে, তুমি কি বলছো? না, খালি বাসায় যাবো না, খালি বাসায় যে তোমার ডর লাগে, কেউ যদি দেখে ফেলায়। তখন আমি তোমার কি বলছিলাম? বলছিলাম চলো আবুল চাচার ধান খেতে না, পাট খেতে যাই। তাহলে তুমি কি বলছো? যে না, ওখানে গেলে খোঁচা লাগবে, তুমি ব্যথা পাবা। কত হ্যাডাম দেখাইছো। থাকো তো তোমার হ্যাডাম নিয়ে, আমি আমার মতো বিয়ে করে ফেলাইছি। তুমি কি করছো? বুড়ি একটা বেটারে বিয়ে করছো, সোনার বাংলা করলেও কাম হয় না। কদিন পর আমার ফোন দিয়ে গুতাও, কই তোমার বুকে বসে হচ্ছে, খালি হবে কখন? হ্যাঁ, এখন কোথাও কে? তুই তো হারামি একটা। হ্যাঁ, ফুলের মধু খাইয়া যে পোল্ট্রি মারবি না, এটার কি গ্যারান্টি আছে? না খাইয়েই পোল্ট্রি মারছস। আর যদি খাইতি তখন কি হইতো? পোল্ট্রি মারতাম। আচ্ছা, সিম্পল একটা বিষয়, পৃথিবীতে এমন কোনো পুরুষ আছে মধু খায় ঠিক আছে, কিন্তু মধু চাক নিয়ে যায়? আমি না হয় খাইতামই, কিন্তু মধু চাক নিয়ে তো যাইতাম না। ফালতু কথা বলো না, ঠিক আছে? এরকম বক বক করবা নাকি দুষ্ট দুষ্ট কথা কবা? নাইলে কিন্তু তোমার ভাবি আয়া পড়বো। কি তোর বউ আসবো? তুই না কইলি 7 দিনের লেগে তোর বউ বাপের বাড়ি গেছে, আর এখন আমার কষ্ট তোর বউ আসবো? এই তুই কি আমার মারবি নাকি? নাকি আমি এখনই যামুগা? আরে উত্তেজিত হচ্ছ কিসের জন্য? আমি তো দেখলাম তুমি কেমন ভালোবাসো, আমার প্রতি তোমার চাহিদা কেমন। ডর দেখাইছি, ও তো 7 দিনের জন্য গেছে, বুঝো না কিসের জন্য। এগুলো তো একটু বুঝতে হয়। হ্যাঁ, আমার কেন? আমি তো বুঝতে পারতেছি না। আমি তো মামুনের দাঁড় মানে তোর বউ আরেই তো। আল্লাহ, বিপদে পড়ুন। হারামি কই তুই? ভাই, ভাবি আইছে। কি ভাবি? ভাবি কি আমি আসলে কখন আসলে তুই আমাকে ফোন দিবি না? ভাই, আপনার মোবাইলে কল দিতাছি, কল তো ঢোকে না। আপনি যদি বাইচা থাকেন আবার দেখা হইব। এই মামুন তুই আবার ভালো যাস। মামুন, হ্যালো হ্যালো, শুয়ার, হ্যালো। এই শুয়ারডা, তুই আজকে আমার শেষ করে ফেলাবি। তাড়াতাড়ি কিছু একটা কর, নাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবো। আরে তোমারে কই শেষ করলাম, শেষটা আমি হয়ে গেছি। আমার তো ইজ্জত পাঞ্চার আড্ডি কুটি একটাও থাকবো না। কিরে দরজা খোলাস না কেন? ভিতরে কি মশলাস? এক কাজ কর, বিষ আছে, বিষ খাই মরে যাই। বিষটা আর আমি বিষ পাবো কই? আমি কি বিষ লয়ে ঘুরি? তাও তো কত, তুমি তো বিষ করি বাবা। করুন যে কি দরজা কি খুলবি না লাগতে পারে? তুমি আমার লক্ষ্মী শোনা, তোমার শাড়িটা খুলে দাও, তোমার শাড়িটা খুলে দাও। ওড়না থাকে তো ওড়না নিতাম, ওড়না তো নাই, শাড়িটা খুলে দাও। এই প্যানেল লাগে শাড়িটা প্যাচে গলে ফাঁস দিয়ে মরে দেয়, শাড়িটা খুলে দাও। আরে তুই শাড়ি লাগবে কি পরে যাবো? আরে তোমার যাওয়া নিয়ে কোনো সমস্যা নাই, তোমার যে মাল মশলা সব তো ঢাকা আছে, তুমি যাইতে পারবা। তাও যদি সমস্যা হয়, পর্দা টর্দা যা আছে সব ঢাকা দাও। আমার জীবন তো বাঁচা করে, তুমি শাড়ি দেখতে যাও। তোর লেগে আজকে আমার এই অবস্থা। তুই অল্প সময় লেগে তোর বউরে কেন পাঠাইলি? এখন কি হইব? কি হইব? দরজা খোলাস না কেন? মশলাস ভিতরে। এখন কি হবো? এই আমার একটা প্ল্যান আছে। কি? হ্যালো, হ্যাঁ তোরা কই আসোস? একটু তাড়াতাড়ি আয় তো, আমি অনেক বড় বিপদে পড়ছি। যারা যারা আসোস তাড়াতাড়ি আয়, আমি এদিকটা বাইরে হতে পারতেছি না। এই
সমস্যাটা কি? হ্যাঁ, দরজা ধরে টাকা টাকা শুরু করছো কিসের জন্য? দরজাটা কি তোমার বাপের নাকি এত জোরে জোরে মারতেছো? আমার নিজের টাকা কেনা, শ্বশুর বাড়ির টাকা কেনা না, তোর জন্য শান্তিতে ঘুমাতে পারি না, কুত্তার জানোয়ার কোনখান। একে তো খুলছস দরজা দেরি করে আবার আমার গালি দিতেছস। দাঁড়া, তোর একটা খবর আছে। তুই আমার গালি দিতেছস কে? আমার গালি দিতেছস কেন? গালি দিকে। ভাবি, হাজির কোরআন গা। আরে ভাবি, কি শুরু করতেছেন? এই সুমন ভাই, হ্যাঁ? আপনি কি শুরু করতেছেন? আরে তুমি এলা কোন দিক দিয়া, হ্যাঁ? আমি কোন দিক থেকে আসছি? আপনারা বাড়াবাড়ি করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন, রাস্তা দিয়া মানুষ যাইতে পারতেছে না শব্দে। ঠিক করছো, ঠিক কাম করছো। তুমি শুধু মানে না করলাম, না আজকে মাইনাই ফেলাইতাম বেয়াদব। থ্যাংক ইউ তোমাদের সবাই রে। হ্যাঁ, আপনি বাড়াবাড়ি করেন না তো। এই চল আমরা যাই গা। এই তোর পিরিতের বান্ধবী কইছে রেখে তুই ঝগড়া মতো করছিস না? এই উল্টাপাল্টা কথা বলবা না। এই যে কি শুরু? খাও শোনা, খাও না, খাও, না খেলে শরীর খারাপ লাগবে। বেশি ব্যথা পাইছো? না আমি খাবো না, তুই না খেলে কষ্ট পাবো, খাও না। খাবো না। বাবা, তুমি কই? তাড়াতাড়ি আসো। আচ্ছা খাও, খাও না। পরি পরি কই আমার মাদারনি পরি কই? বাবা, এ কি আমার মা জননী পরির কি অবস্থা? রাবেত আব্বাজান জামানের টাইম না হইছে লন আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আর তোমার এই অবস্থা কে করলো? আব্বা পোতা দেয়া হালকা একটা ছেঁচা দিছি। বাদ দেন আব্বা, আপনি বসেন, দূর থেকে আসেন, আপনাদের জন্য একটু চা পানির ব্যবস্থা করি। আরে না না না, এই অবস্থায় তোমার কোথাও যাওয়া লাগবে না। বসো বসো বসো। বাবা তুমি কিছু মনে করো না, মেয়ের হয়েছে আর মায়ের মতো, বুঝছো? বুঝতে পারছি, তার মানে আপনি ওর শাশুড়ি হাতে এরকম পুতার না? আরে না বাবা, ওই পুরুষ মানুষ হইলে কত কি যে সহ্য করতে হয় বাবা। হ্যাঁ, পুতার শেষা সহ্য করা লাগে। আমার ঘরে গোড়ায় দুইটা খারাসের লেগে আমার সকালে গোসল করতে হইতাছে। হ্যাঁ, 12 ঘন্টা দাও বাজাইতে। হ্যাঁ, আবার নাম রাখছে বাঘ। হ্যাঁ, নামের লগে কাম হতো নাই, নামের লগে কামের মিল থাকলেও তো কইতাম হ্যাঁ ঠিক আছে। ওষুধ তো খাইলাম, কেন যে কাম হইল না কিছুই তো বুঝলাম না। ওষুধ তো খাইছিলাম। হ্যাঁ, এই সারা দুনিয়ার ওষুধ যদি তোমার বাইকটাও খায় না তাইলেও কাম হইব না। হ্যাঁ, নিজের বয়সটা দেখছেন? দেখো বউ, আমার বয়স কিন্তু খুব একটা বেশি না। 15 বছর বয়সে আমার পোলিও হয়েছিল, এরপর থেকে আমার বয়সটা একটু বেশি দেখা যায় বউ। পোলিওতে আপনার বয়সে ইফেক্ট পড়ে নাই, ইফেক্ট পড়ছে আপনার মেশিনে। বুইড়া খাটাইস। বউ মনে হয় একটু বেশি রাগ করছো। চলে না দিক থেকে। গ্রামের ফুচকা পোলাপান ঠিকই কইছিল, চাচা কম বয়সের মায়া বিয়া করেন না, তাইলে বুঝবেন কত গমে কত আটা। পোলাপানের কথা আমার পেটে নেওয়া উচিত ছিল। হায় রে, বউয়ের অত্যাচার নিতেও পারতাছি না, কাউরে কইতেও পারতাছি না। নাম আমার বাগা,
বউর কাছে হয়ে গেছে বিলাই। মেও মেও। কি বাতিজা, তুমি কি ওষুধ দিলা? হ্যাঁ, তোমার চাষির কাছে তো আমার আরো অপমান করলা। ওষুধের তো কোনো কামই হলো না বাতিজা। শোন, তোরে যে জন্য ডাকছি, তোরা তো বংশ পরম্পরায় হার্বাল ব্যবসা, বংশ পরম্পরা কেমন আছে? আমার বাপি কি হার্বাল ব্যবসা করতে নি? সাবারে কি মারতেছস না? আমি কি খারাপ দৃষ্টিতে কইছি? হার্বাল ব্যবসা হচ্ছে আদি ব্যবসা, অবশ্যই ভালো ব্যবসা। তো তোর আব্বাই করছে, এটা খারাপ কি আমরা জানি না? এটা নিয়ে মানে ফুটানি দেখানোর দরকার কি আছে? আচ্ছা তুই কি কইতে চাইতেছিস ক? তোর সমস্যা আছে? আরে বেটা, আমার সমস্যা হবো কেন? এই বয়সে কারো মানে প্রবলেম হয় নাকি? আমার যে বয়স তোর বয়সে একে, আমার যদি ওই একই সমস্যা হয় তাহলে তো তোরও একই সমস্যা হবো। সোনার বাংলাগুলো কাজ হবো না। করতে চাই কি, মীরা খুব বাপ দেখাতো যে আমার লাগে, হয়তো বিয়ে করছে ওই যে কাকুরে, বাঁকা কাকুরে। আমার তো মনে হয় যে বয়স কাম হবে না। এই কাম না হওয়ার লেগে তোর কাছে চাইতে পারে হালবার চিকিৎসার লেগে। আচ্ছা হার্বাল চিকিৎসা দিলে তো যা আছে সব ঠিক হয়ে যাবে, তো ঠিক হলে তোর লাভ কি? আরে বোকা, তোর কাছে আসবে এটা তো ঠিক আছে। হার্বাল চিকিৎসা দিলে যে ওই যে সোনার বাংলা যে, সেটাও ঠিক আছে, কিন্তু আমি কইটা কইতাছি পজিটিভটা দিবি না, দিবি নেগেটিভটা। যাও আস ওইটা যাতে ধ্বংস হয়ে যায়। বিষয় উৎস, তাতে কি হবে? জামাই শুতে পারবো না, আমার কাছে অটোমেটিকে চলে আসবে। বুঝতে পারছিস? তুই আসলে হারামি রে, তোর ঘরের ডাও লাগবো, পরের ডাও লাগবো, এত কিছু দিয়ে কি করবি? আচ্ছা বন্ধু বান্ধব মানুষ কইছস যখন দিমুনে। চাচা, আপনার রক্তের গ্রুপ কি? কে বাতিজা? ও নেগেটিভ। হ্যাঁ, ও নেগেটিভ। দূর চাচা, আপনি কইবেন না আপনার ও নেগেটিভ। ও নেগেটিভ মানে বুঝছেন, নেগেটিভ মানে না। এখন নার সাথে না মিলাইতে হয়, হ্যাঁ আর না এক লগে মিলাইলে হয় না। আরে বাতিজা, এত তো আমি বুঝি নাই। তুমি যদি আমার বলতা তাহলে তো আমার রক্তের গ্রুপ আমি তোমার বলতাম। যেটা গেছে ওইটা বাদ, নতুন করে আমি আপনার আবার ওষুধ দিতেছি। এটা কি দিমু নাকি দিমু না, এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি চাচা। কারণ ওষুধটার দামটা একটু বেশি। বেশি হোক, তাও তুমি আমার ওষুধটা দাও বাতিজা। এই ওষুধটা খাইলে আপনারে এক সপ্তাহ বাড়ির থেকে হাতি দিয়ে টাইম নাও বাইর করা ফেলান যাইব না। কিন্তু চাচা, আপনি আবার কইবেন যে এত টাকা লইতাছো এই সেই, তুমি কি আমারে ভাঙাই খাইতেছো নাকি, এটা কিন্তু কইতে পারবেন না। না বাতিজা, তুমি আমার ওষুধটা দাও, বুঝলেন কিন্তু? ইজ্জতটা রক্ষা করো বাতিজা। উগান্ডা চেনেন? হ, নাম শুনছি। ওই যে কাইল্লা কাইল্লা মানুষ, বড় বড় সব কিছু, উগান্ডার থেকে এই ওষুধ চাইছে। কাইল্লা মানুষগুলো এত পারে কি লিগে জানেন? এই যে এইটার কারণে। কাকা 1000 টাকা দেন। কি কো বাতিজা, একটু বেশি হয়ে গেল না? 500 টাকা রাখো অর্ধেক ভেঙ্গা দিই। বাতিজা। আপনি যাইবেন, কি করবেন না করবেন সেটা আমি জানি না। দেখেন চাচি, আপনারে চুম্মায় লাল বানাই দিব। ঠিক আছে বাতিজা। পরে দেখবেন যে আমার দিকে আর তাকাইতেই পারতেছেন না শরমে। এখন আছেন গরমে, তখন থাকবেন শরমে। এই নাও বাতিজা, কাম হইব তো। আরে কি শুরু করছো তুমি? আরে পাগলা, আমি শুরু করতেছো কেন? ঠিক আছে। আরে এই হারামজাদা, হারামজাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই আগে ক, ব্লু অ্যাঞ্জেল আইডিটা কার আগে বল। ব্লু অ্যাঞ্জেল, এইটা জিজ্ঞেস করলে যে পারতা তো। বাসের মধ্যে তো হাউ করার দরকার ছিল কি? আরে যে হাত পাতিলা দিয়ে মাইর আমার হাতটা তো বসকায় ফেলাইছো, দরকার ছিল না তো। আরে ব্লু অ্যাঞ্জেল হচ্ছে যে আমার যে বড় চাচা আছে না, বড় চাচার যে চাচতো ভাই, তার বড় মেয়ে, মানে আমার বড় চাচতো বোন, তারাই দি ব্লু অ্যাঞ্জেল। আমি জাস্ট লাগে একটু মজা করলাম। চাচা তো বোন না, তুই মিছা কথা কস। তোর যদি আপন চাচতো বোনই হইব, তাহলে তুই আগের চ্যাটগুলো মুছছস কি লাগা? এটা কি কো তুমি? আমার লগে তো আগে তো কোনো সেটিংই হয় নাই, বুঝবো কেন? কোনো কিছু তো হয় নাই, আজকে যাচ্ছিল ওইটাই। তুই আবারও মিছা কথা কইতাছস। তুই লস নাই, আমি তো অবিবাহিত, আমি তো সিঙ্গেল, আমার সাথে আসো মিট করো, এগুলা কি সত্য কথা? আর জম্মের মিছে করতে, আল্লাহ রে আল্লাহ, কার পাল্লায় পড়লাম? এটা এত সন্দেহ থাকলে হয় নাকি?
আমার কসম কাইটা কইতাছি, এই যে তোমার মাথা শুয়ে কইতাছি, আমি কখনো কোনোদিন ওর লগে চ্যাটিং করি নাই, আমার সাথে কখনো কোনোদিন কথা হয় নাই, আমি ফাইজলামিও করি নাই। উল্টাপাল্টা কথা বলবা, মিথ্যা অপবাদ দিবা না, এটা খুব খারাপ জিনিস। তুমি যত কস না তুই কি জানোস এই ব্লু এঞ্জেল আইডিটা হইতেছে আমার ফেক আইডি। আমি না তোরে বাজায় দেখছি, আসলে তুই কোন ক্ষেতের মূলা। আমি জানতাম এটা তোমার ফেক আইডি। আমি কিন্তু যাই না শুনে তোমার সাথে চ্যাটিং করছি, ইচ্ছা করে কথাগুলো লেখছে যাতে তুমি ক্যাপো। আমি ওয়েট করতেছিলাম তুমি কখন এটা দিয়ে রাগ করবো, কখন আমার জিত দেখাবা। তুমি তো দেরি করে ফেলাইছো, আমি কিন্তু আগেই জানতাম। দেখছো দেখছো আমি কি চালাক, তোমার ঠিকই ব্যাককেল বানায় ফেলাইলাম। দেখছো আমি বুঝি বুঝি তুই আবার বুঝি। আবার মিথ্যা কথা কস, তোরে কিন্তু এটাতে পিটাই একদম দেখো মাথা মাথা ফাটা ফেলামু কিন্তু। দেখো আমি কিন্তু তোমার ধর্মীয় সূত্রে, বিবাহী সূত্রে আমি হচ্ছি তোমার জামাই, মানে হাজবেন্ডের গায়ে হাত তোলা, অত্যাচার করা, এইটা কিন্তু মানে জান্নাত জায়গা হবে না। তুমি কনফার্ম জাহান্নামী বলে রাখলাম আমি। আমি আমার জান্নাত দরকার নাই, আমি জাহান্নামে। তোর মতো লুচ্চা জামাই পিটা, তোর মতো লুচ্চা জামাই পিটা, আমি লুচ্চা জামাই পিটা। কি মনে করছো আমারে? হ্যাঁ, আমি কিছু বুঝি না, রাহাম নাই জীবন। রাখলে গলা দড়ি দেবো, গলা দড়িতে তোমার ফাঁসা দেবো। তুমি মানুষ এরকম হন 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 করে কই ছুটা চলছস? যেমন মন চায় না যাই। তো কার লগে কথা কইতেছস? বকর 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 করতে করতে একা একা কথা কইতেছি না, ভূতের লগে কথা কস? হ্যাঁ ভূতের লগে কথা কই। তোর কোনো সমস্যা আছে? ওই যে ওই পারে বড় তেঁতুল গাছ আছে না, সেখানে একটা বড় ভূত থাকে। সবাই কইছে না, এই যে বাপ দাদারা কইছে না যেন একটা ভূত, এই ভূত আমার মুড়ি দিয়েছে, মুড়িদের লগে কথা কইতেছে। কি তাকে রসুস কে বিশ্বাস হয় না? দেখতে চাস প্রমাণ দেখামো? উত্তেজিত হওয়ার দরকার নাই তো। আরে বন্ধু মানুষ, তুমি কি করো? আরে যাইতেছো কই? এই যে দেখ, এদিক ঘুরতেছে। আরে লুকাই না, আরে ইজ্জত নষ্ট করে। এখান দাঁড়ো, হ্যাঁ এখান দাঁড়ো, ওই যে এই যে, হ্যাঁ এখান দাঁড়ো। লুঙ্গির তলে খারাপ দেখা যায় না বন্ধু মানুষ। এমনি ইজ্জতে হাত দিব, তোর কাছে ল। তুই বিশ্বাস করস না কে? তোর বাপ দাদারা কি মিথ্যা কথা কইতো? হ্যাঁ এই আয় এ পেশা দানা, এই হ্যাঁ, রাগ করা যাবে না। ভূত কি কয়? কি আর করবো, ভূত কইতাছে আমার ফাঁসি দিতে। কারণ আমার বউ হলো সমাজের একটা পেত্নী, আর আমি তো বাইচে থেকেও মরে গেছি, লক্ষণ নাই তো, আমি তো মরা মানুষ। এর লেগে ভূত পরামর্শ দিছে যে মইরা মানে গলে ফাঁসি দিয়া ওগো দলে যাইতে, দলে গিয়ে ভূত হইতে, তারপর পেটের গলা চাইপে তোরা মাইরা ফেলাইতে। পানিশমেন্ট, এটার কর শাস্তি। এই জন্যই ফাঁসি দিতে যাইতেছি। ফাঁসি দিতে কইছে? তা ভালোই কইছে, বিসমিল্লাহ কয়ে ঝুইলা যা। তোর মতো লুচ্চা এই গ্রামে থাকলে আমরা বউ জিলায় ঠিক মতো সংসার করতে পারব না। ঠিক করলি তুই? আমি এই বেটা, আমি লুচ্চা না তুই লুচ্চা? তুই লুচ্চা তো 14 গোষ্ঠী লুচ্চা। আমি হইলাম পিত বংশের পোলা, তুই আমার কষ্ট লুচ্চা। দাঁড়া, ওর একটা উচিত শিখা। ইট কই আছে? শোন, আমি লুচ্চা। তোর দোস্ত কুললি মানে শুনুন, কই যাইতেছ? মুখ দেখে তো মনে হইতেছে মেজাজ খারাপ। মেজাজ তো খারাপই থাকবো, ভালো হওয়ার মতো কোনো কিছু তো আমার লাইফে ঘটে নাই। আমার জীবনটা এমনিতেই বৃথা। খালি মেজাজ খারাপ না, মেজাজ 420 হয়ে আছে। মন চাইতেছে এক লাপে উপরে জায়গা। এলাকায় সিদ্ধান্ত নিছি, গলা ফাঁসি দেবো, এই জীবন আমি রাখুমি না। চমৎকার ডিসিশন, দিয়া ফালাও, দেরি করো না। কিন্তু ফাঁসি তো দিয়েই দিবা আর মইরাও যাইবা। মরার আগে চলো একটু নিরিবিলি কথা কই। নিরিবিলিতে কথা কই? নিরিবিলি থেকে কথা কয় না কি করে আমরা বুঝি? বিয়ের আগে এত কইছি আসো নিরিবিলিতে কথা কই, পাট খেতে যাই, এই খেতে যাই, ওই খেতে যাই। হ্যাঁ, তার ভাব কত। এতবার কইলাম যে নসুর বাড়ি খালি আছে, আসো খেতে খাওয়ার মানে যাওয়ান লাগবে না। তখন তো তোমার ভাবে একদম বাঁচেই না। বুড়া বেটারে বিয়া করছো, সোনার বাংলা কইলেও তো কাম হয় না। এখন আমার দাম বাড়ছে না, সুযোগ পাইলে সিপা যাইতে চাও। আমি তো আর সিপায় যাব না, কারণ এইটাই তোমার শাস্তি। হ্যাঁ, তুই গলায় ফাঁস দে, তোর এটাই করা উচিত। গলায় ফাঁসি দেবো? কিন্তু এই যে বাসা থেকে বাইরে যখন যাইতেছি তখন চিন্তা করতেছি ফাঁসি যে দেবো, কিসে ফাঁসি দেবো? কেলা গাছের দড়ি তো টাইট না। তারপরে সুপারি গাছ আমাকে গ্রামে নাই, থাকলো দড়ি দিয়ে যে ফাঁসি দেবো, এই টাকাটাও তো আমার কাছে নাই। টাকার
ব্যবস্থা আমি করতেছি। তুই 100 টাকা নিয়ে বাজার থেকে দড়ি কিনে এক্ষুনি গলায় ফাঁস দে, তাও তুই মর। ভালো করছো, কস কইছে 100 টাকার নোট। এই বলো 100 টাকা কি 12 হাত দড়ি পাউন যায়? এই দেখে 1900 কটকটি সাল। এখন 12 হাত দড়ির দাম মিনিমাম 300 টাকা। 100 টাকায় দড়ি তো হইব না। তোতা চাচার দোকান থেকে আমার কথা কয়ে বাকিতে কিনে আন, পরে আমি টাকা দিয়ে দিব। তুই কাম করি, মরে তো যাবো, মরার আগে ওই যে একটা খাটির দুধ চা খাই, হ্যাঁ, বেশি মালাই দিয়ে, আর এক হালি কলা লইয়া যাই। এই দড়ি দিতে দিতে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে কলা খাই লব, ঠিক আছে? আচ্ছা, একালি নিস, বেশি নিস না। আচ্ছা ঠিক আছে। এই শোনো, কি এমন করতেছো কেন? আরে কি আশ্চর্য তো। শোনো না, হ্যাঁ কও। মরার আগে একটা চুমা দেওয়া যাও। মানে মরতে যাবো একটা পবিত্র কাজ, এখানে তো চুমা দিতে হবে কেন? দাও না। দিতেই হবে। আচ্ছা এইদিকে দাও। চুমা না? দাও। আহা দাও না, আর কতক্ষণ অপেক্ষা করব? দাও সুমন। সুমন, ফাজিল বদমাইশটা, আমারে ধোকা দিছস, ফাঁকি দিয়া গেছস। চুমা দিলি না? ঠিক আছে, আমি অভিশাপ দিলাম, তোর মুখে কুরকুষ্টি হইব। আব্বা, মাছটা কিনা আমরা জিতছি, ঠকি নাই। হ, বাজারে তো এখন এত বড় মাছ দেখাই যায় না। আমাকে সময় মাছ দেখলে অজ্ঞান হয়ে যেতি, এত বড় মাছ আছিল। তাইলে না দেখা ভালোই করছি, আমার অজ্ঞান হওয়ার দরকার নাই। আরে পাগল, এটা তো কথার কথা। আরে আবার কিটা এখন পরিপূর্ণ দিছে। হ্যাঁ মা, কও। আপা, তুমি এখনই আমগো বাসা হতো, সুমন নাকি গলায় ফাঁস দিব। কস কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখ রাখ রাখ, আমি আইতাছি। আব্বা, কি হইছে? জামাই নাকি গলায় ফাঁস দিব? চল চল চল, যাইতে হইব এখন। খাড়াও খাড়াও, যাইয়া দেখবা তোমার জামাই গলায় ফাঁস দেয় নাই, তোমার মাইয়াই জামাইয়ের গলায় ফাঁস ঝুলাই রাখছে। কথা ঠিকই কইছস, তাইলে এখন কি করবো? কি করবেন মানি? আপনার এখন 106 ডিগ্রি জ্বর, আপনি এখন বিছনাতে উঠতে পারতেছেন না। জ্বর? কই, আমার তো জ্বর নাই। আব্বা, সত্যি সত্যি না তো, এটা বং। এটা কইয়া চুপ হয়ে যাও। তাইলে কি আমি ফোন দিয়া কমু? আপনি কইবেন কে? 106 ডিগ্রি জ্বরের মানুষ কি কথা কইতে পারে? আমি কমুনি, লন যাই। আহ, এই, তুমি গলায় ফাঁস দিবা কোন সময়? আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যেতেছে। তোমার গলার ফাঁস দেখা আমি রাতের খাবার রান্না করতে যাব। ফাঁস দাও। কি পাষাণ্ড একটা মহিলা তুমি, হ্যাঁ? আমি খাইতাছি আর একটু পর মইরা যাব, তুই এখন মানে কইতাছ ফাঁসি দিতে। খাওয়াটা শেষ করুম না, কলাটা খাওয়া শেষ করি, তারপর গলা ধরে দেবো। যেভাবে কলা খাইতেছো এইভাবে আস্তে আস্তে কলা খাইলে এই দড়ি পচে যাবো, তাও তোমার কলা শেষ হবে না। আচ্ছা দাও তো আমার একটা, আমি কমে দিই। তুই খাবা? হুম, আচ্ছা, দাও। খাও। এই যে, এই নাও, খাও। বাহ, কলা তো ভালোই মিষ্টি। কত নিছে? কত নিছি কেমনে কমু? আমি কি নগদ টাকা কিনছি নাকি? বাকিতে কিনছি। এই যে একটা চা খাইছি, এক হালি কলা আর এই যে দড়ি। দড়িটা অবশ্যই 100 টাকা দিচ্ছে, আর 200 টাকা পাইবো। আমি ঠিক জানি না কত টাকা পাইবো। কলা মিষ্টি লাগলে একটা কলা খাবার দিব? না 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 না, আর লাগবো না। বাসায় গিয়া লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে ভাত খাবো। বেশি কলা খেলে আবার ভাত খেতে পারবো না। লাউ দিয়ে ইলিশ মাছ? হ্যাঁ, লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করুন, কিন্তু আফসোস তুমি আর খাইতে পারলা না। আমি খামো আর চিন্তা করবো, হারে
প্রিয় মানুষটার প্রিয় খাবার ছিল। আল্লাহ তুমি তারা জান্নাতবাসী করো। আরে কি বলো তুমি? আমি কেমনে জান্নাত পাবো? আত্মহত্যা করলে তো জান্নাত দিবে না। আল্লাহ একদম স্পষ্ট ভাবে করে দিছে, মানে যারা আত্মহত্যা করবে তাদের জন্য জান্নাত হারাম। আরে জান্নাত দিয়ে কি হইব? ইহকাল থেকে তো তুমি বাঁচলা। মাইসে কয় বউগো জ্বালায় নাকি স্বামীরা সুইসাইড করে, স্বামীগো জ্বালায় স্বামীগো লুচ্চামের কারণে বউরা সুইসাইড করে। তুমি মইরা যাওছে। মানে হয়েছে কি বউ, যারা আত্মহত্যা করে তারা তো বোকা। তারা মনে করে ইহকালের অশান্তির জন্য আমি লটকায় গেলাম, কিন্তু এই ইহকালের পরও তো আর একটা কাল আছে, সেটা অনন্তকাল। পরকালের কথা কেউ চিন্তা করে না। আমার বিবেকে তো বাধা দিচ্ছে, আমাকে তো পরকাল লাগবে, ইহকালের চিন্তা করে আমি মরতে পারব না। হ্যাঁ, আর মৃত্যু তো মানে আত্মহত্যা তো সব সমস্যার সমাধান না। আরে এটাই শেষ সমাধান। তুমি তাড়াতাড়ি খাও, খাইয়া গলায় ফাঁস দাও, আমি বাসায় গিয়ে রান্না করব। না, আত্মহত্যা মোটো ওইটা সমাধান না। আমি ভাই এই তোমার ঝগড়া শুনতে রাজি আছি, সারা জীবন প্যারা খাইতে রাজি আছি, কিন্তু আখিরাত আমি নষ্ট করতে রাজি না। বাদ দাও, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি। তার থেকে চলো, এই লাউ আর ইলিশ মাছ রান্না করছো না, বাসমতি চাল যদি হয় সেই টেস্ট হবে। চলো বাজারে গিয়ে বাসমতি চাল নিয়ে আসি, তুমি রান্না করবো, আমি খাবো। চলো। আচ্ছা চলো, তুমি বাসমতি চাল নিয়ে আসবা, আমি রান্না করে দেবো। এই যে তোমার প্রিয় কলা, আর এই যে তুমি খাও। হাজার বছর তোমার সাথে। ভাবি কই যাও? ভাবি? এই, আমি তোমার কোন কালের ভাবি লাগে? হ্যাঁ, ওই হইলো আর কি, সবাই তো কয় আমি কইলে সমস্যা কি? কে কয়? হ্যাঁ, কয় যে সুমন না তোমারে ভাবি কয়। সুমন আমার ভাবি কয় সেটা হচ্ছে আলাদা বিষয়। তুমি আমার কি লেগে ভাবি কও? তোমার চাচা যদি বউ হই আমি, তাহলে রিস্তা আমি তোমার কি হই? ওই হলো চাচি, ভুল হয়ে গেছে, সরি। এই গ্রামে তোমার রিপোর্ট কিন্তু ঠিকঠাক ভালো পাইতাছি না। হ্যাঁ, এখনো কইতাছি ভালো হয়ে যাও, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। আমি আবার কি করলাম? তোমার চাচারে তুমি কিন্তু উল্টাপাল্টা জিনিস সাপ্লাই দাও, এটা কিন্তু কইরো না। ভালো হয়ে যাও, এখনো কইতাছি। কই না তো, কি এইসব কও? আমি চাচারে কি সাপ্লাই দেবো? আমি কি সাপ্লাই? আর আমি গ্রামের কাউরে কিছু দেই নাই, গ্রামের কেউ আমারে কিছু কইতে পারবো না। তুমি কইতে শুনছো এইটা কও? গ্রামের এত মানুষ থাকতে তোমার চাচারে খালি সাপ্লাই দাও কেন? সুমন আমারে সব কইছে। কি সুমন্যা? সুমন্যা রে সুমন্যা, তোরে আমি খাইছি। ওই চোররে ক চুরি করতে, আর গেরস্তরে কয় সজাগ থাকতে। ভাবি থুকু চাচি লাঠিটা দাও। লাড়ি কেন? সুমনের লগে আমার আজকে বোঝাপড়া আছে, তুমি লাঠিটা দাও। লাগলে আবার ফেরত দিমু, দাও। সুমন্যা রে। এই এই শুনছো, আমি ডাকতেছি। আমার এখন মুড নাই, ডিস্টার্ব করো না তো। সমানে গমানে হুটহাট করে টাকাটাকি করে। আরে দূর, আমি একটা কথা কওয়ানোর লেগে ডাকতেছি তোমারে। কি কইবা কও? তুই এদিকে একটু তাকাও। আরে বাবা, তুমি কথা বলবো, আমি কান দিয়ে শুনবো, চোখ দিয়ে তো কেউ শুনে না, কান খোলা আছে, বলো। তুমি তো জানোই আমার একটা মাত্র খালা। খালা ফোন দিয়া কইলো হ্যাঁ নাকি মারে স্বপ্নে দেখছে, আর ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছিল। তো আমি চাইতেছি কি খালার বাসায় 2 দিনের জন্য বেড়াইতে যেতে। কবে যাবা? আরে না মানে না মানে তুমি তো কয়দিন আগে মায়ের বাড়ি থেকে বেড়াই আসলা। তুমি না থাকলে ঘরটা আমার খালি খালি লাগে, তোমার ছাড়া আমার একদম ভালো লাগে না। আচ্ছা থাক গা, তাইলে খালারে ফোন দিয়ে কমো খালা আমি এখন আর আমো না, পরে যাবো। না না, এটা কেন করবো তুমি? মানে এটা খুবই অন্যায় হবে। তোমার মার এসে স্বপ্ন দেখছে, মায়ের বোন খালা, সে তো মায়ের মতোই না। তুমি যদি না যাও খুব কষ্ট পাবে, তোমার যাওয়া উচিত। তুমি রাগ করবে না তো? মন থেকে কইতেছো তো? না, আমি রাগ করবো কিসের জন্য? আমি মন থেকে কইতেছি, আমি ম্যানেজ করে নেবো, কোনো সমস্যা নেই। তোমার যাওয়াটা উচিত। কবে যাবা? এই যে দুপুরে রান্না বান্না করে তোমার জন্য রাইখে পরে যামানি। ঠিক আছে, তাইলে আসো। কি কাছে আসো। আমার
আমার মুড নেই। আমারও মুড নাই। আরে সুমন কল দিচ্ছে এই সময়। হ্যালো, কি? না না না, আমি তোর বাড়িতে যাব না। সেদিন তো আরেকটু হইলে কট খেয়ে যেতাম, তোর কথা কাজে মিল নাই। হ্যাঁ, না না না। আর তুই কি তুই গলায় ফাঁস দিস নাই? এখনো বেঁচে আছিস? বউ, কে ফাঁস দিব? না আসলে ওই আমার বান্ধবীর জামাইকে নিয়ে আর কি কথা বলতেছিলাম। ওর আবার ওর সাথে ঝগড়া লাগছে, এখন গলায় ফাঁস দিব এটা চিন্তা করতেছে। আমার বান্ধবীর কি কপাল, 7 কপাল নিয়ে জন্ম নিচ্ছে। সামান্য দুইজনের মধ্যে একটু ঝগড়া লাগছে, তার জন্য ওর জামাই চিন্তা করছে গলায় ফাঁস দিব। আর আমি, আহা, আমার জন্য যদি কেউ একটু ফাঁস দিত তাইলে আমার জীবনটা ধন্য হইয়া যেত। হায় রে আমার কপাল, এমন কপাল নিয়ে জন্ম নিছি, দুনিয়াতে আইছি। আহা, হ্যালো, হ্যাঁ কখন আসমো? আমার জন্য কিন্তু ওই স্ট্রবেরি ফ্লেভারটা আনবা। দুষ্ট, এই তুমি কিন্তু অনেক খারাপ হয়ে গেছো, শুধু দুষ্ট দুষ্ট কথা বলো। ঠিক আছে, তাড়াতাড়ি আসমো। শোনো, 2 দিনের জন্য খাবার রান্না করে রেখে গেছি, ঠিক মতো খাইয়ে নিও। আচ্ছা ঠিক আছে, চলো। কি হয়েছে এত নরম কণ্ঠে কথা? মন খারাপ? মনে হইতেছে আমি আর দূরে কোথাও কোনোদিন যাই নাই। না না, মন খারাপ না, হঠাৎ করে শরীরটা কেমন যেন লাগতেছে। শরীর কেমন লাগতেছে? মনে হইতেছে জ্বর জ্বর জ্বর। আসলেই তো জ্বর। চলো চলো চলো, ঘরে চলো। আরে কি বলো তুমি, সমস্যা নাই, পুরুষ মানুষের আবার জ্বর কিসের? চল তোমার আগে দিয়ে আসি। না না, আমারে তোমার আগায় দিয়ে আসতে হবে না। তোমার এই অবস্থায় রাইখা আমি তো এক পা বাড়ি থেকে বেরোতাম না। তুমি চলো ঘরে কি চলো। বলতেছো? তুই সবাই অপেক্ষা করবে না? তোমার জ্বর আছে, তোমার শরীর খারাপ, তুমি চলো ঘরে চলো। আমি ঠিক হয়ে যাবে তো। চাচি, ও চাচি, ও চাচি। আল্লাহ গো, কি আছে? কি আছে আপনার? চাচাই গলায় দড়ি দিতে গেছিল, ডাল চিকন ছিল তাই ভেঙ্গা পড়ছে, আমি দেখে নিয়ে আইলাম। আল্লাহ গো, আপনি কেন এই কাজ করতে গেছেন? তোমারে খুশি করার জন্য গেছিলাম। চাচি আমি গেলাম, দেখে রাখেন দেখে রাখেন। আমি তো আপনার লাগে মজা করছি, তাই বলে আপনি সত্যি সত্যি এই কাজ করবেন? আপনারা বাগা পালোয়ানের বংশের আপনি। তোমারে তো আমি জীবনে খুশি করতে পারি নাই, তাই ফাঁসি দিয়ে খুশি করতে চাইছি। আপনার কে কইছে যে আপনি ফাঁসি দিলে আমি খুশি হবো? আপনি একবার চিন্তা করছেন আমার কথা, যে আপনি না থাকলে আমার কি হইব, আমি কই যাবো? বউ, আমার সম্পত্তি সব তোমার নামে লেখা দিছি, ওই আলমারির মধ্যে সব দলিলপত্র আছে। কি করেন আপনি? হব, আমার বয়স বেশি, আমি যদি মইরা যাই তুমি এই সম্পত্তি কিছুই পাইবা না, তোমার বিয়া করতেও অনেক কষ্ট হইব। আপনি আমার জন্য এত কিছু ভাবছেন, আর আমি আপনার সাথে দিনের পর দিন অবহেলা করছি। আমি যখন বিপদে পড়ছিলাম, আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমার পাশে ছিল না, কেউ একটু সাহায্যের জন্য হাত বাড়ায় নাই। আমি ফোনের উপর ফোন দিছি সবাইরে, কেউ আমার ফোনটা পর্যন্ত ধরে নাই। একটা সময় সবাই ফোন ধরা বন্ধ করে দিছে। আর আপনি আমারে সাহায্য করছেন, আমার বাবার চিকিৎসা করাইছেন, আমার মাথায় ছায়া হয়ে আসিলেন। তাতে লাভ কি হয়েছে? উনারে তো আমরা কেউ বাঁচাইতে পারি নাই। তা পারেন নাই, আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে। আপনি চাইলেই তো আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ছুঁড়ে ফালাইয়া দিতে পারতেন, কিন্তু আপনি তা করেন নাই। আপনি আমার সসম্মানে বিয়ার প্রস্তাব দিছেন,
আমিও বিয়ে রাজি হয়ে গেলাম। বউ, তোমারে আমি অনেক ভালোবাসি। আমার বয়স বেশি। আমার মনে হয় কি বউ জানো, তোমারে বিয়া কইরা তোমার এই জীবনটা আমি নষ্ট করে দিছি। সিসি, এই কথা কইেন না। আপনি আমার জীবন নষ্ট করেন নাই, আপনি আরো আমার জীবনটাকে সাজাই দিছেন। আমি আপনার যোগ্য না। আপনি না হলে আপনি আমার ক্ষমা করে দেন। আপনি ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করব না। আরে দূরু পাগলি। আপনি কোন ক্ষমা করছেন? হ, করছি। আপনি আমার কথা দেন আর কোনোদিন এরকম কাজ করবেন না। না, আর কখনো করুম না বউ। চলেন ঘরে চলেন। চলো। আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও আল্লাহ। প্রয়োজনে তুমি আমাকে অসুস্থ বানাও, তবুও তারা সুস্থ করে দাও আল্লাহ। তুমি আমার স্বামীর হায়াত বাড়ায় দাও, আমি যেন তার বুকে মাথা রেখে মরতে পারি আল্লাহ। বউ, তোমার হাতের রান্না না আজকে অনেক মজা হয়েছে। বিয়ার পরে প্রথম তোমার হাতের রান্না খুব মজা করে খাইলাম আজকে। মজা হইব না? আজকে তোমার জন্য আমি স্পেশালভাবে রান্না করছি। কি কও, এই বুইরা জামের লিগা স্পেশাল রান্না করছো তুমি? এই শুনেন, বুড়া বুড়া করবেন না। আমি একটা নাটকে হিরোরে কইতে দেখছি, আসলে মানুষের বয়স একটা সংখ্যা মাত্র। ও মা, আমার বউ দেখি নাটক দেখা দেখা অনেক জ্ঞানী হয়ে গেছে। বউ, আমার এক গ্লাস পানি দিবা, খাবো। আনতেছি। নাও। চলো বউ, ঘুমাইতে যাই। চলো চলো। মরার বুইরা আমার জীবনটা শেষ করে ফালাইলো। এই, তুই গলায় ফাঁস দিয়ে মারতে পারস না? না, আমার এই জীবন আর আমি রাখুন, আমার ফাঁস দেওয়াই উচিত। কিন্তু তার আগে ওই হার্বাল চিকিৎসকের মাইয়া, তারপর আমি ফাঁস দিই। আরে মরছো কেন? তোমার কি জ্বর কমছে? আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ। আল্লাহ তোমাকে সুস্থ করে দিছে। তুমি সারা যে কষ্টটা করছো, যে যত্ন করছো, আল্লাহর কাছে ফরিয়াদ করছো, পৃথিবীর এমন কোনো শক্তি আছে আমার অসুস্থ বানায় রাখে? আসলে তোমার মতো বউয়ের যোগ্য আমি না। তুমি কি কও? তুমি কেন আমার যোগ্য হবা? তুমি আসলে জানো না আমি। আরে আমার কিছুই জানা দরকার নেই। মাত্র জ্বর থেকে উঠছো, আমি তোমার পছন্দের আলু পরোটা বানিয়ে নিয়ে আসি, দুজনে একসাথে বসে নাস্তা করি। কি বলতেছো তুমি? সারা রাত সজাগ থেকে যত্ন নিয়ে তুমি এখন রান্না করতে যাবা? কি বলো? তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি।
তোমার জন্য আমি পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারবো। তুমি আমার ক্ষমা করে দাও। এই যে আমি তোমার মাথা ছুঁয়ে কসম করতেছি, আজকের পর থেকে এই সময় পুরো বদলায় যাব, কোনো খারাপ সময়ের সাথে মিশবে না, তুমি একটা অন্যরকম সুমন পাবা। ভাবি কই আপনারা? কেমন আছেন? এই তো ভালো আছি। ভালো আছেন? বসেন আপু, এই তো বসি। টাকাটা নিয়ে আসতেছি, বসেন। আচ্ছা ঠিক আছে। নিয়ে আসো। আপার চোখ দুটো না অনেক সুন্দর, একেবারে মায়াবী হরিণী, ওই যে গল্প উপন্যাসে থাকে না, ঠিক ওই রকম। আচ্ছা তাই বুঝি। তো শুধু কি আমার চোখটাই সুন্দর? শুধু চোখ সুন্দর হবে কেন, আপনার তো পা থেকে মাথা পর্যন্ত সব কিছু সুন্দর। কি যে বলেন, আর কি কি সুন্দর শুনি। না, ভুল কি বললাম, যেটা সত্য সেটাই তো বললাম। পুরুষ মানুষের চোখ তো আর আসলে আপনাদের মতো হবে না, এইটাই তো স্বাভাবিক, তাই না? আপা এই যে আপনার টাকা। হ্যাঁ হ্যাঁ, আপনি যেরকম টাকাটা দেন না, এরকম যদি সবাই দিত, আমার তো পুরো এলাকা ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে যায়। আরে দাঁড়ায় আসো কেন, আমার পা ব্যথা করতেছে। এক কাজ করো, 1 কাপ গরম দুধের শরবত নিয়ে আসো। গরম দুধের শরবত? আরে পাগল, মানে আমি বলতে চাইতেছি যে গরম, খাঁটি গরম দুধ দিয়ে চা নিয়ে আসো 2 কাপ, আমারটা একটু বড়। আচ্ছা আপা একটু বসেন, আমি আপনাদের দুজনের জন্য চা করে নিয়ে আসি। না না, কিচ্ছু করতে হবে না, আজকে যাই, অন্য একদিন খাবো। আমার এখনো 13-14টা বাড়িতে ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি রুমে যেতে আসো। আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা আসেন। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি। কাট কাট, তুই এই ডায়লগ করতে পারলি? হ্যাঁ, তো তো আমি লাস্টে কইতে কই নাই কা যে তোমায় দেখলে মনে হয়। তুই এখন লুচ্চাবি ছাড়লি না। ঠিকই তো আছে, খারাপ কি বলছি? গল্প আইস, কি তুই কথা কর আগে আমার কথা আছে। আচ্ছা, কর না। কথা হলো একটাই, আমি কি বলছিলাম যে আজকে দিনে আবার লুচ্চামি করুম না, স্ক্রিপ্টে তাই লেখা আছে। তো তোমার স্ক্রিপ্ট, তুমি স্ক্রিপ্ট রাইটার, তুমি ডিরেক্টর, তুমি যা লিখছো আমি তো তাই পালন করছি। সূর্য তো এখনো অস্ত যায় নাই, আজকে পরে লুচ্চামিটা আমি করবো না, দিন আছে এখনো। তোর তো আমি কই নেই গানটা গাইতে, তোর তো পুরো লুচ্চাবি সব তোর গেল না। বোঝো না, 32 বছর ধরে দেখে আইতাছি ও এরকম লুচ্চামি করে আইতাছে, তারপরে আজকে তুমি এই প্রশ্ন কি লেগে করো? আর পার্টনার, আমার পার্টনার। বন্ধু আর ভালো লাগলে কইও। আমি যাই নাই, লুচ্চামি যাই নাই। আপনি যদি ওনারে নেক্সট টাইমে কাস্টিং করেন, আমি কিন্তু কাজ করব না। এমন লুচ্চা চোখে মুখে দেন, যেটা সব জায়গায় আপাতত মতো লুচ্চা গল্প। সিপাই তোমার নিয়ে যায় নাই, এজন্য তো দা পরের পর্বে আমি সিপাই নিয়ে যাবো। কি কথা বলছেন?